রাজধানীর শেরেবাংলা নগর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী সিফাত ফারুকী। হামের খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সিফাত, হাম ও উপসর্গ নিয়ে কি বলছেন এখন রোগীর স্বজন এবং চিকিৎসকরা? টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর রোগী ভর্তিতে কোনো ধরনের তারতম্য দেখা গেছে কিনা? আপনাকে ধন্যবাদ। টিকা কার্যক্রম চলছে। এর আগে আপনাকে আমরা জানিয়েছিলাম হাসপাতালের বাইরে যে অনেক স্বজনরা আসছেন বাচ্চাদেরকে নিয়ে। এই মুহূর্তে রয়েছে আমি ওয়ার্ডে, এবং ওয়ার্ডে অসংখ্য রোগীরা আছেন। একটু আগেই কিন্তু রাউন্ড শেষ হয়েছে। সিনিয়র ডাক্তার যারা রয়েছেন তারা এসেছেন, তারা রোগীদের যারা স্বজন তাদের সাথে কথা বলেছেন। এবং আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন যে এখানে যারা অনেকেই আইসিইউতেও অনেক হাম আক্রান্ত শিশুরা রয়েছে, তাদেরকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং ওয়ার্ডে যখন ডাক্তার এসেছেন তিনি সকলের সাথে কথা বলেছেন, বাচ্চাদের শারীরিক অবস্থা পরীক্ষা করেছেন, এবং আমাদেরকে তিনি যেটি জানিয়েছেন যে এই হাম অবস্থাটি দিন দিন বেড়ে যাচ্ছে, এবং তিনি সকলকে সতর্কতার সাথে বাচ্চাদেরকে যত্ন করার পরামর্শ দিয়েছেন। আমাদেরকে জানিয়েছেন যে অনেক বাচ্চারা আমরা যার কাছে জানতে চেয়েছিলাম যে অনেকেই তো বাচ্চাদেরকে ভয়ে হাসপাতাল আনতে চাচ্ছেন না, যেহেতু হাম একটি ছোঁয়াচে রোগ। কিন্তু তিনি বলেছেন যে বাচ্চাদের কোনো রকম উপসর্গ দেখা গেলে তাদেরকে হাসপাতালে আনতে হবে চিকিৎসার জন্য। এখানে কয়েকজন বাচ্চার যারা স্বজন তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, ফরিদপুর, গোপালগঞ্জ এরকম এলাকা থেকেও এসেছেন, যে বাচ্চাদের সেখানে যে চিকিৎসা তারা দিয়েছেন এবং এই চিকিৎসার উন্নতি না হওয়ায় তারা ঢাকায় এসেছেন। এবং প্রায় 20 দিন বা 15 দিন বা 1 মাস যাবৎ অনেকের বাচ্চা অসুস্থ। এবং আপনাকে আরও যদি জানাই, স্বাস্থ্য যে অধিদপ্তর সেই কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে যে দেশে প্রায় যত জায়গায় হাম আক্রান্ত হয়েছে শিশু, তার মধ্যে ঢাকা বিভাগেই কিন্তু বেশি। এবং সরকারি হিসেব মতে গত 43 দিনে হাম সন্দেহে প্রায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 216। এখানে যে ওয়ার্ডে অসংখ্য শিশু আমরা দেখতে পাচ্ছি, এবং প্রত্যেক বিছানায় কিন্তু প্রত্যেক বেডেই কিন্তু শিশুই বলা যায়, এবং সকল শিশুর অবস্থা একেবারে দুর্বল বলা যায়। ডাক্তারেরা তাদেরকে যথাযথ চিকিৎসা করছেন। তবে ডাক্তাররা যেটি বিশেষ করে প্রাধান্য দিচ্ছেন সেটি হচ্ছে হাম উপসর্গ নয়, কোনো রকম শারীরিক অসুস্থতা যদি দেখা দেয় বাচ্চাদের, তাদেরকে অবশ্যই চিকিৎসা নিশ্চিত করতে হবে। যেহেতু বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটি কম, সেই কারণে বাচ্চাদের যাতে যথাযথ চিকিৎসা হয়, এবং বাসায় সহ বাইরে বাচ্চাদের যাতে কোনো রকম সকল প্রকার দূষিত বায়ু কিংবা জীবাণুমুক্ত রাখা যায়। বাচ্চাদের খাবার থেকে শুরু করে বাচ্চাদের পোশাক সকল কিছু পরিষ্কার রাখতে হবে, বাচ্চাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে, এবং যে কোনো সমস্যায় অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। অদিতি। সিফাত, আপনি জানিয়ে দিচ্ছিলেন আজকের খবরাখবরগুলো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, হামের খবর জানছিলাম আমরা সহকর্মী সিফাত ফারুকীর কাছ থেকে।